আজ হলো বড়দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানে কেক তো খেতেই হবে, ম্যান্ডেটরি। তো কেক দিয়ে দিনটা শুরু করলাম। আর আমাদের এখানে অর্থাৎ শ্বশুরবাড়ির এখানে সুন্দর একটা মেলা বসে, আর সেটা থাকে 23 তারিখ থেকে একেবারে 1-2 তারিখ অবধি, জানুয়ারি মাসে। তো দেখতে তো হবেই। আর 25 তারিখ একেবারে সব পরিবার মিলে আমরা চলে গেছিলাম মেলা দেখতে। মেলাটার নাম সংহতি উৎসব। একদম কোনো প্রবেশ মূল্য নেই, দেখতে পাচ্ছ আশেপাশে সবাই হ্যান্ডওয়ার্কের জিনিস নিয়ে বসেছে। আর দূরে রয়েছে সেই নাগরদোলনা, যেটা কিনা মেলার বিশেষ আকর্ষণ। দেখতে পাচ্ছ কত সুন্দর গেট করেছে, ফুল দিয়ে ডেকোরেশন করেছে। আর মেলাটার বিশেষ আকর্ষণ, প্রতিদিন একটা নতুন নতুন অনুষ্ঠান এরা আমাদের উপহার দেয়। সেখানে নিত্য নতুন শিল্পী থাকে, গায়ক থাকে, গায়িকা থাকে, এবং ডগ শো হয়, এবং হয় চিলড্রেন শো। বিভিন্ন রকম অনুষ্ঠান করে আমাদেরকে আনন্দ দিতেই থাকে। আর ম্যাডাম তো সবার প্রথমে চোখ চলে গেছে বেলুনের দিকে। বেলুন বাড়িতে যতই থাকুক, বায়না তো একটা হতেই হবে। ব্যান্ডেল চার্চ থেকে যে বেলুনটা কেনা হলো, দিনে দিনেই সেই বেলুন ফেটে গেল। আবার দেখো একটা বেলুন দাদা থেকে আবদার করে বসেছে। যাই হোক, একটা বেলুন কেনা হলো। আর দেখতে পাচ্ছ গেটে ঢুকতেই এন্ট্রান্সে একটা সুন্দর ঝর্ণা, আর লেখা রয়েছে আই লাভ সংহতি উৎসব বলে একটা ইয়েলো কালারের বেলুন নিয়ে ম্যাডাম এখন পোজ দিচ্ছে। সামান্য ছবি টবি তুলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কালেকশন মোটামুটি ভালোই এসছে। এখানে মেয়েদের কালেকশনই রয়েছে, মঙ্গলসূত্র রয়েছে, তার সঙ্গে বেশ হার রয়েছে, ক্লিপ রয়েছে, কানের দুল রয়েছে, আর বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ফু রয়েছে। তো সব কিছুই রয়েছে। তার মধ্যে মা আমাকে কিনে দিয়েছে সুন্দর একটা, দেখতে পাচ্ছ, আংটি। আংটিটা বিয়েবাড়ি অকেশনে পরা যাবে, একটা আমার জন্য, একটা মা নিজের জন্য কিনেছে, ভীষণ সুন্দর। আর তার সাথে কেনা হয়েছে এখানে একটা গিটার পেউর জন্য, এর মধ্যে আছে রাবারটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্লিপ ট্লিপ রয়েছে, যেটা খুব ভালো লাগে। তো তোমরাও এনজয় করো। তারপর দেওয়া হয়েছে ম্যাডামকে একটা সুন্দর কলের মতন দেখতে। আর এটা হচ্ছে ডরেমন, এটা হচ্ছে কল, পেন্সিল কাটার আর কি। আর তার সঙ্গে মা কিনেছে এখানে একটা ফ্লাওয়ার, অর্থাৎ রোজ, আর্টিফিশিয়াল রোজ। আর এখানে বাসনপত্রগুলো ছিল খুব ভালো, কিন্তু প্রাইস প্রচণ্ডই বেশি বলছিল, আমার মতে আর কি অ্যাকচুয়ালি। আর এখানে মা একটা পেউকে কিনে দিয়েছে পেন্সিল বক্স, একটা ভীমের পেন্সিল বক্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা পেউর জন্য কেনা হয়েছে। এত সুন্দর ফুলের গাছ রয়েছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে বিশেষ আকর্ষণ ছিল এই সুন্দর মূর্তিগুলো। এই মূর্তিগুলো সিলিকনের মূর্তি বলা হচ্ছিল। মূর্তিগুলোর প্রাইস মোটামুটি ছিল 150 টাকা থেকে স্টার্টিং ছিল। তো দেখতে খুব ভালো লাগছে। শেরাওয়ালি ছিল, লক্ষ্মী, গণেশ, তারপর এখানে যেমন মাটির মধ্যে রয়েছে বাউলের, বিভিন্ন কৃষক, এই সমস্ত ছিল। যেগুলো যদি তোমরা ঘর সাজাতে চাও, তো এগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে মা কালী মূর্তিটা বেশ ভালো লাগছিল আমার, মানে সবকটি ইউনিক ইউনিক টেরাকটার কাজ রয়েছে, দেখতে পাচ্ছ। তো মেলাতে এলে তো এই সমস্ত ভ্যারাইটিস জিনিস দেখতে পাওয়া যায়। শিবের ছবি রয়েছে এখানে। আর এই যে লক্ষ্মী ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মুখশ্রীটা মোটামুটি রেখেছে। তো যাই হোক, ঠাকুরের কথা বলতে নেই। তো এখানে দেখতে পাচ্ছ আরও সব এখানে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর পেয়ু এখান থেকে কিনেছে একটা গণেশ, কারণ গণেশকেও খুব ভালোবাসে। আর গণেশটা কিন্তু বেশ ডেকোরেটিভ।
মেলায় ঘুরে টুরে দেখো আমরা একটু এখানে বসেছি, আর এতটা ঠান্ডা ছিল ওখানটাতে। এখানে যেহেতু খোলা মাঠ তোমরা দেখতে পাচ্ছ, তো এখানটার মানে চেয়ারগুলো পুরো ভিজে গেছিলো, এতটা হিম পড়ছিল। যাই হোক কিছুটা সময় তো এনজয় করতে হবে, বসতেও হবে, তো সেই জন্য আমরা এখানে বসেছিলাম। আর ম্যাডাম এখানে গণেশ দাদাকে নিয়ে বসেছিল, খুব পছন্দ হয়েছে গণেশ দাদাকে, আর আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম। তো দেখো আমরা এখানে সব পরিবারে এখন বসে আছি, আর এই মেলাটার এটাই বৈশিষ্ট্য, যেখানে বসার জায়গাটা বেশ অনেকটা পরিমাণে থাকে। আর পেউরে কত কি কিনেছে, যত মার্কেট হচ্ছে পেউরি মার্কেট। আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে বসে থাকাটাই কষ্টকর ব্যাপার। যাই হোক একটু পরেই বেরিয়ে যাব, কিছু খাবো। চলে এলাম এবার কিছু খাওয়া দাওয়ার জন্য, আর এখানে প্রচুর বড় বড় দুটো খাবারের স্টল করেছে, তাছাড়া আরও ছোট ছোট স্টল রয়েছে। এখানে বিভিন্ন মাছের চপ রয়েছে, চিকেনের রয়েছে, আর তার সাথে আরও অনেক আইটেম, চাউমিন, মোগলাই সবই পাবে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম এগ রোল আর একটা ফিশ চপ। তো সব কিছু মিলিয়ে এখানে খাওয়ার দাওয়াটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এত ক্রাউড হয়েছিল, আর এরা কিন্তু সুপার ফাস্ট ডেলিভারি দিচ্ছিল, তো মানে কোনো ডিলেমির কোনো ব্যাপার নেই। এগরোলটা ছিল একেবারে মুচমুচে, আর শীতকালে গরম গরম এগরোল খেতে সত্যি দুর্দান্ত লাগছিল। তার সঙ্গে ছিল ফিশ চপ, যেটা একটা 40 টাকা দাম নিয়েছিল। এবার আমরা চলে এসেছি ঘুগনি খেতে, আমরা সবাই মিলে বসে আছি ঘুগনি খাওয়ার জন্য এখানে। সো দেখতে পাচ্ছ আমাদের ঘুগনি দিয়ে দিয়েছে, ভালোই ঘুগনিটা করেছে, খুব একটা ঝাল করেনি ঘুগনিতে। আর পেউ সবাইকে ঘুগনি দিচ্ছে, খাওয়াচ্ছে, আর পেউ ভীষণ মজা করছে, সেটা দেখো ভালো। আর আমি ঠান্ডা একদম কোথাও বেরোচ্ছি না, শুধুমাত্র এই মেলাটাতেই বেরিয়েছিলাম 25 তারিখ, তাও একটু ঠান্ডা লাগলেই প্রচণ্ড বমি করে, কিছু খাবার খাওয়ানোই যায় না। তো সেই দিক থেকে যাই হোক মানে ভালো করে ঢেকে ঢুকেই বেরিয়েছিলাম। তো দেখতে দেখতে যারা ভিডিও শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। শীতের দিনে মেলার ভিডিও বা মেলায় ঘুরতে যাওয়া সব কিছুই খুব ভালো লাগে। লাস্টে আমি দই ফুচকা খেয়েছিলাম, 40 টাকা করে নিয়েছিল, আর বাইরে একটু তাও বেশি দেয়, এরা 5 পিস দিয়েছে, আর একদম মিষ্টি ছিল না, একেবারে মানে কি বলবো, একদম টোকো, একদম ভালো করেনি, মানে ফোর্সড এক্সপিরিয়েন্স। বাকি এগরোল ঘুগনি ঠিক আছে, বাট ফুচকাটা একদম ভালো করেনি। তো যাই হোক সব মিলিয়ে ভালোই এক্সপিরিয়েন্স। আর মা যাওয়ার পথে একটু জিলাপি নিয়েছিল, তো এই নিয়ে আমাদের ঘোরা কমপ্লিট হলো। এবার আমরা বাড়ি চলে গেলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটাস।